আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে যারা ইন্টেলিজেন্স আছেন এবং যারা মাইক্রোসফটের ওয়ার্ডের মধ্যে আপনার টেবিলের কাজ জানেন, তারা কিন্তু ধরে ফেলতে পেরেছেন। আমি এখন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করিনি, যেটা পূর্বেই করার দরকার ছিল। সেটা হলো এটা টেবিল হেডার্স। দেখবেন আপনারা যখন কোনো কাগজে বা কোথাও কোনো প্রিন্ট দেখেন, কোনো প্রিন্ট দেখেন, তখন দেখবেন যে টেবিলের উপরে যেই কলামগুলো যেই রোটা থাকে, যে হেডিং রোটা থাকে, সেটা একটু মোটা থাকে। তো ওইটাই মূলত হেডার ধরা হয়। হেডার টেবিল হেডার দুই ধরনের হয়ে থাকে। একটা হলো হরিজন্টাল হেডার আর একটা ভার্টিক্যালি হেডার। হরিজন্টাল যেরকম এইভাবে পাশাপাশি, আর ভার্টিক্যালি উপরে নিচে। তো চলুন টেবিল হেডার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমরা HTML ফাইলটা পূর্বে থেকেই ওপেন করে রেখে এবং দেখুন এটা রান করেও রেখেছি। আগের কাজগুলো আমাদের আছে। আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু কোনো হেডিং নেই, এটার মধ্যে কিন্তু একটা হেডিং আছে, কিন্তু তারপরও এটা বোল্ড দেখাচ্ছে না। দেখুন এটা কিন্তু আমরা সবগুলো ডাটাই রেখেছি। আমাদের যেটা করতে হবে, প্রথমটার জন্য আমরা প্রথম একটা হেডিংয়ের জন্য একটা রো নিলাম। প্রথম হেডিং রো, এই হেডিং টেবিল হেডিং, এই TH দিয়ে দিলাম। দেন এর মধ্যে লিখবো হলো নেম, ইলেকট্রিক ডিভাইসের নেম লিখব। দেন আমরা আর একটা হেডিং দিলাম পরেরটার জন্য, TH টেবিল হেডিং কোয়ান্টিটি, কোয়ান্টিটি কতটা পরিমাণ। দেন শেষেরটা আমাদের কি করতে হবে, প্রাইস। ওকে, দেখুন আমরা একটু রান করি। এটা রান করার সাথে সাথে দেখুন এটা মাঝখানে চলে গেছে, এইটার কোনো বর্ডার দেয়া হয়নি। আমি তাহলে এই প্রপার্টিটাকেও বর্ডারের আওতায় নিয়ে আসলাম। TH টেবিল হেডিং। ওকে, এখানে দেখুন সুন্দরভাবে প্রপার্টিগুলো আসছে, যে নিচের এই ডেটাগুলোর চেয়ে এইগুলো একটু মোটা এবং এইগুলা ডিফল্টভাবে সেন্টার চলে আসছে। এটা হলো টেবিলের হেডিং। নিচেরটা আমাদের তো একটা হেডিং দেয়াই আছে, আমি শুধু ট্যাগের নামটা, এলিমেন্টের নামগুলো চেঞ্জ করে দেই, তাহলেই হবে আমাদের। ফার্স্ট রো এর মধ্যে এটা না, এটা আমাদের কি করতে হবে, TH টেবিল হেডিং করে দিতে হবে প্রত্যেকটা। আর কোনো কাজ নেই, তাহলেই কিন্তু এখানে আমাদের কাজ হয়ে যাবে। এটা টেবিল হেডিং, দেন শেষেরটা। ওকে, হয়ে গেল, আমাদের নামগুলো চেঞ্জ করা হয়ে গেল, এলিমেন্টের নামগুলো। দেখুন এইখানে সুন্দর সেমভাবে এটা কিন্তু এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আমাদের এই হেডিংয়ের এই যে এখান থেকে উপর থেকে এর প্রপার্টিটা পাচ্ছে, যে হেডিংয়ে এটা দেব আমরা। তাহলে এইখানে দিয়ে দিই যে ওইটার ওভাররাইট করে দাও পেজ। আমাদের যেই কালার আছে, বর্ডার যেই কালারটা আছে সেটা ইউজ করলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু পাচ্ছে। আমরা চাচ্ছি যে এইটার একটা উইড দিয়ে দিতে, উইড না দিলে বিষয়টা ভালো লাগে না। একটা টেবিলের একটা উইড দিই, স্টাইল উইড কত, 50% না, 50% দেওয়া যায় না, একটু বেশি দিই, 70%। ওকে,
70% উইড নিয়ে আমাদের দেখুন অনেকটাই বড় হয়েছে 70% উইড। এইখানের নিচে রোগুলো দেখাচ্ছে এটাই। অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা হলো ভার্টিক্যালি হেডিং দেখা যায়, সেক্ষেত্রে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করি। ওকে, টেবিল টিআর। সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যালি যেটা করতে হবে সেটা টিএইচ। আমরা ধরুন কোন একটা ক্যালেন্ডারের মতো একটা রুটিন করব, তো টিএইচ হবে, টিএইচ রুটিন করব। রুটিন আমাদের টাইম, এখানে টাইম লিখি, দেন আমাদের এটার মধ্যে দিতে হবে টিডি। টাইম কয়টা আমি ধরি হলো সন্ধ্যা হলো 6টার থেকে 7টা থেকে, আচ্ছা 7টা হোক, 7টার থেকে আমার পড়াশোনা শুরু করতে হবে। 7টার সময় কি পড়ব? আচ্ছা, আমাদের এইটার জন্য আর একটা রো করে নিলাম। আচ্ছা, এটা হলো টিএইচ। এটা আমাদের এইভাবে দরকার নেই। আচ্ছা, একটু দেখে নিই আমরা আসলে কি কাজ করতেছি। এটা আমাদের এইভাবে আসতেছে, এভাবে আসার দরকার নাই। আমি চাচ্ছি যে উপর থেকেও হেডিং থাক, বাম পাশেও হেডিং থাক। তো সেক্ষেত্রে উপরের হেডিংটা তো এটা এইভাবে হবে না, আমরা হলো ডেটা লিখি, SUSSATURDAY। স্যাটারডে হয় না, SUTT, সরি হয়নি আমার, দেখি আমাদের SATTER, স্যাটার। হ্যাঁ, এভাবে আমরা পড়ার রুটিনটা আমরা এভাবে করতে পারি। আমাদের উপর থেকে দেখুন হেডিংটা সুন্দরভাবে এইভাবে আসতেছে। আচ্ছা, আমাদের একটু প্রবলেম করতেছে, এইটা অতটা না করে আমরা হলো 1 পিক্সেল সলিড দিয়ে দিলাম, সুন্দর দেখাবে, সলিড গ্রিন। ওকে, হ্যাঁ সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনটা হলো 1 পিক্সেল সলিড, এখানে ভায়োলেট কালার তো 2 পিক্সেল ভায়োলেট আসতেছে, এইটার মধ্যে ওটা ওভাররাইট করে দিয়েছে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমাদের বর্ডারটা আসতেছে। এইখানে একটা ফাঁকা আর একটা হলো হেডিং দিয়ে দিচ্ছি, তাহলে একটু বিষয়টা সুন্দর হবে। H1 রুটিন, ডেইলি রুটিন লিখি। ওকে, ডেইলি রুটিন মানে আমাদের হলো একটা পড়া রুটিন। ডেইলি রুটিন আমাদের 7টার সময় শনিবার দিনে কি করব আমরা, তো সেক্ষেত্রে টেবিল ডেটা ইউজ করতে পারি। সকালবেলা, শনিবার দিন সকালবেলা আমরা কি করব, বাংলা বইটা পড়ব।
বাংলা বইটা পড়ব সোমবার দিন সকালবেলা। আচ্ছা, বাংলা বইটা আর পড়ব না, অন্য আর একটা বই যেটা আছে সেটা হলো সোমবার দিন সকালবেলা আমরা ম্যাথ করব 8টার সময়। সরি, ওই শনিবার দিনই 8টার সময় ম্যাথ করব। আর সোমবার দিন একটু লিখেই দিই একবারে। বাংলার পরে হলো ইংলিশ পড়ব, এটা ইংরেজি দিয়ে দিই। আচ্ছা, আমরা দুইটা হয়েছে, দুইটাই একটু দেখি। দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তো চলে আসছে ওইভাবে, একটু প্রবলেম করতেছে। আমাদের একটা স্টাইল একটু বাদ দিয়ে দিই, ডাবল এটা আর একটার ওভাররাইট করতেছে, যেটা থাকে একটাই থাক। ওকে, ওকে দেখাচ্ছে এখানে। দেখুন, বর্ডারও আসতেছে। রবিবার দিন আমাদের সকাল 7টায় ইংরেজি, 8টায় ইংরেজি। বিষয়টা তো হলো না, বিষয়টা একই ঘন্টায় দুইটা হলো, তাহলে তো হবে না, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে ইংরেজির পরিবর্তে আমি রবিবার দিন বাংলা দিতে পারি। সরি, ইংরেজির দিনে ইংরেজির পরে বাংলা পড়ব। বাংলার পরে গিয়ে আমাদের পরের দিন পরে গিয়ে আমাদের বাংলার পরে কি পড়া যায়, ইংলিশ পড়তে পারি। এনজি পরের দিন, এটা দেখুন সুন্দরভাবে আসছে। 8টার সময় আমরা সোমবার দিন ইংরেজি পড়ব। এভাবে দেখুন সবগুলোই সুন্দরভাবে আমাদের একটা টেবিল তৈরি হলো। টেবিলের মধ্যে কিভাবে কোন ডাটা ইউজ করব এটা সুন্দরভাবে দেখাচ্ছে। আমাদের এই দিনে ম্যাথ নাই। ওকে, আবার সুন্দরভাবে এই যে প্রথম 7টার সময় শনিবার দিন হলো বাংলা পড়ব, 8টায় ম্যাথ পড়ব। 9টার সময় অবশ্যই ক্লাস শুরু হবে, তো সেক্ষেত্রে আমাদের হলো ক্লাসে তো যেতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, টিডি টেবিল ডাটা ক্লাস টাইম। ওকে, ক্লাস টাইম দিয়ে দিলাম, আমরা ক্লাসে চলে যাব। এখানে একটা কলাম স্পেস এখনও আছে বাকি, এটা আমরা যখন কলাম স্পেসিং রো স্পেসিং নিয়ে কাজ করব তখন ওটা দেখে নেব। তো এই ছিল আমাদের হলো টেবিল হেডারটা কিভাবে ভার্টিক্যালি করা যায়, হরিজন্টালি টেবিল হেডার ইমপ্লিমেন্ট করা যায়, এটা নিয়ে আমরা ছোট্ট আলোচনা করলাম। বিষয়টা আপনারা অবশ্যই গ্রাফ করতে পারছেন। তারপর একটু দেখে বিষয়টা একটু কাজ করবেন, কারণ আমি কিন্তু দুই দিকেই হেডার ইউজ করছি, ভার্টিক্যালি একই সাথে ভার্টিক্যালি হরিজন্টাল দুই দিকেই হেডার ইউজ করছি। আপনারা অবশ্যই ভার্টিক্যালি হরিজন্টালি অনেক সময় করতে হতে পারে, এই জন্য বিষয়টা একটু কমপ্লিকেটেড। তারপরেও কাজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। একটু দেখে শুনে বুঝে কোথায় কোন ডাটাটা কোন জায়গায় ইউজ করলে কোথায় চলে যাচ্ছে, এটা একটু ভালোভাবে দেখবেন।